মোল্লা নাজিমুদ্দিন সাহেবের আগমন পশ্চিম হুগলির পক্ষ থেকে, 2 নং দামপুর ইউনিয়নের পক্ষ থেকে, হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। পৃথিবীতে 2 জন নবীর কোনো শত্রু ছিল না। কয়জন? মাত্র 2 জন। 1 নম্বরে হযরত আদম আলাইহিস সালামের কোনো শত্রু নাই, কারণ তিনি হচ্ছেন আবুল বাশার। তিনি সন্তানদের মধ্যে দ্বীনের বা তাওহীদের দাওয়াত দিয়েছেন, যার কারণে সন্তানেরা অন্য ধর্ম মানুক বা রাস্তা হারায় ফেলুক, বাপের বিরুদ্ধে যায় নেই। আরেকজন হচ্ছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, সারা পৃথিবীর রাজত্ব চালাইছে, তার কোনো শত্রু ছিল না। কথা কি বুঝে আসছে? তাহলে শত্রু নাই কয়জনের? কিন্তু নবী পয়গাম্বর 2,24,000। কথা বলে না, 2 লক্ষ কম বেশি হতে পারে, কিন্তু 2,24,000 যদি বলেন, তাইলে 2 জন নবী শুধু শান্তিতে ছিল, বাকিরা কি শান্তিতে ছিল? হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তিনি একজন নবী, তার ছেলে হইতে 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 10 জন হয়েছে। কয়জন? 11 নম্বরে যে সন্তানটা হয়েছে 10 জনের পরে, ইউসুফ আলাইহিস সালাম তারে দেখার পরে বুঝে গেছে তার আচার আচরণ চলাফেরা যে এটা তো নবী হবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের দিকে দৃষ্টিটা দিয়ে রাখছে, ঠিক মতো তাকায়া তাকায়া। রাতের বেলা একদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছে আকাশের চন্দ্র, আকাশের তারকা, আকাশের সূর্য এসে তার পায়ের মধ্যে সেজদা দিয়ে পড়ে আছে। গল্প না কোরআন? মনোযোগ আছে আপনাদের? হযরত ইউসুফ আলাইহিস সালাম তখনও ছোট মানুষ। নবীদের স্বপ্ন কিন্তু স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন ওহী। সুবহানাল্লাহ ভাইজি। নবীদের স্বপ্ন কি? ওহী। আমাদের বাচ্চারা যে স্বপ্ন দেখে, ওই স্বপ্ন আর নবীদের স্বপ্ন কখনো এক না। এই জন্য দেখবেন বাচ্চারা ঘুমের ভিতরে পেশাব করে দেয় কি দেয় না? জিজ্ঞেস করে দেখেন, হেতে তাওবা করবার বলবে আমি তো ইচ্ছা করে করি নাই, দেখলাম তো পুকুরের ঘাটে করতেছি, বিছানা এলাম কেমনে। কথা ঠিক না? ছোটবেলা মক্তবে আমার এক চাচতো ভাই, আমরা গেছি, এতে পেশাব করে দিচ্ছে বিছানা। হুজুর ধরছে, তারে পিড়াইব, তুই পেশাব করলি কেন? এতে কেউ হুজুর আরে পিডান কিনলি। নোয়াখালীর বাসা কইলে আমারে মারে লাভ কি? তো মারবো কাকে? ও স্বপ্নের দোষ। হুজুরকে মানে ও আমি স্বপ্নে দেখলাম খেলতেছি, অমুক ভাই আমারে থাপ্পড় দিছে, পরে দেখলাম তার ছাগলটা যাইতেছে, আমি জিদ্দে মনে করলাম তারে তো পিটাইতে পারবো না, তার ছাগলের মধ্যে পেশাব করে দিই। তা আমি দাঁড়ায় দাঁড়ায় পেশাব করছি, পরে আম্মু পিটাইতেছে আর কয় বিছানাত পেশাব করলি কেন? তো দোষ কার? স্বপ্নের। স্বপ্ন মূলত 3 প্রকার। কয় প্রকার? একটা হলো রাব্বানিয়াত, রবের পক্ষ থেকে স্বপ্ন। একটা হলো নাফসানিয়াত, নিজের মন গড়া স্বপ্ন, ভাবতে ভাবতে স্বপ্ন। আর একটা স্বপ্ন হলো শয়তানিয়াত, শয়তানের কাছ থেকে আসে। রাসূল বললেন যেটা রবের কাছ থেকে আসে, যদি নবীদের কাছে আসে এটা ওহী, আর যদি মুমিনের কাছে আসে এটা ইলহাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম তো নবী, চাঁদ সূর্য তারকারা তাকে সাজদা দিয়ে পড়ে আছে। সোজা বাপের কাছে যায় বলতেছে, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ও আব্বা, আমি স্বপ্নে দেখলাম চাঁদ তারা সূর্যটা আমাকে সেজদা দিয়ে পড়ে আছে,
আব্বা আমি এরকমের স্বপ্ন দেখছি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম মুখের মধ্যে চাপ দিয়ে ধরে কয়, খবরদার এই স্বপ্নের কথা কারো কাছে বলা যাবে না, কারণ এই স্বপ্নের কথা শোনার পরে ইয়াকুব আলাইহিস সালাম বুঝে গেছে এই ছেলেটাই নবী। তা আগে ছেলে গেছে কয়টা? কথা বলে না, একটাও তো নবী হয় নাই, নেতাও হয় নাই। 10 নম্বরে যে 11 নম্বরে যে নেতা। আর আমার বাংলাদেশে স্লোগান দেয় ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট, না হইলে আরো ভালো। কথা কর না কেন? ওই ওয়াজ আজকে করবো না, তবে আমি আপনাকে বলে দিয়ে যাই, এই স্লোগান দিয়ে যারা বাচ্চা কম নিছে, দুনিয়াতে যাদের ছেলে মেয়ে যত কম তাদের শেষ বয়সে দুর্দশা দুঃখ কষ্ট তত বেশি। বৃদ্ধাশ্রমে যায় দেখেন, 5 ছেলে জন্ম দিছে, এরকমের বাপকে বৃদ্ধাশ্রমে পাবেন না। পাবেন 1 ছেলে 1 মেয়ে, স্লোগান দিছে আগে সুখী সংসার, এরপরে ছেলে গেছে গা মালয়েশিয়া, মেয়ে গেছে ইন্দোনেশিয়া, বাপের খোঁজ নাই। এখন বাপের জায়গা হলো বৃদ্ধাশ্রমে। কিন্তু যাদের 4টা ছেলে আছে, 3টা ছেলেও যদি বাপ মার খবর না নেয়, একটা না একটা বাপ মার জন্য দাঁড়ায় কি? দাঁড়ায় না। আর কেমনে বুঝাইতাম? ওই আলোচনা আমার নয়। হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের কথা বললেন, তিনি বললেন খবরদার এই স্বপ্নের কথা কাউকে বলা যাবে না, কারণ তিনি তো বুঝে গেছে এটা আমার এই ছেলেটাই আমার নেতা হবে, নবী হবে। কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম তিনি তো সহজ সরল ছিলেন। নবীদের চেয়ে সহজ সরল মানুষ পৃথিবীতে হয় না। আর আমাদের নোয়াখালীতে কিছু লোক আছে কলিজার ভিতরে জিলাপির চাইতে আরো বেশি প্যাঁচ নিয়ে ঘুরে, এমন প্যাঁচওয়ালা মানুষ আমাদের এই এলাকায় না। নবীরা এত সহজ সরল ছিল বলে শেষ করা। নবীদের পেটে কোনো প্যাঁচই ছিল না, সহজ এবং সরল ছিলেন। বলেন কি ছিলেন? কারণ নবীদের পথটাই তো সহজ সরল পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা তো সহজ সরল পথ, এখানে কোনো বাঁকা বোকা নাই। কিন্তু আমাদের দেশটা যারা চালায়, যাদেরই বসায়, তাদের ভিতরে বাঁকা বাঁকা সিস্টেম আছে না নাই? বুঝিও না কোনটা করবে, কি বলে, কোনটা করতে চায় বুঝেও আসে না। এজন্য মাঝে মধ্যে আশ্চর্য হয়ে যায়। রক্তের বিনিময়ে অর্জিত এই অবস্থাকে ম্লান করা হয়েছে একজন নাট্যকারকে ধরে না উপদেষ্টা বানায়া জাতির সাথে বেঈমানি আছে না না। হেতে নাটক বানায়, হেতে আমগরে চালাইব, হেতে তো ডাইনে হাঁটলে বামে চলি যায়, আমারও চালাইব কেমনি বেড়া? কথাকে বুঝাইতে পারলাম? বাসের মধ্যে উঠছেন, ড্রাইভার যদি দিনের রাত কয়, রাতের দিন কয়, আপনি বাসে থাকবেন না নামবেন? ভাই নামবে না সুমন ভাই? ওতে বোধহয় গাঁজা গায়া গাড়ি চালায়, এত দরকার নাই, জাম শেষ করার নাম। কথা কি ঠিক? একজন নাট্য নির্মাতাকে আমাদের নেতা বানিয়ে, উপদেষ্টা বানিয়ে আবু সাইদদের রক্তের সাথে বেঈমানি করা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বুঝে নাই সরল সহজ মানুষ, কারণ নবীরা সহজ সরলই হয়। দৌড়ে ভাইদের কাছে গেছে, যে কানে কানে আব্বাই কইছে তুম করে যেন না বলি, কিন্তু আমি তো না বললে থাকতে পারতেছি না। আমি তো স্বপ্নে দেখছি, আমি তো এই এই ঘটনা দেখছি। এবার বড় ভাই সব্বিরে কয়, দেখছত ঘটনা? আমরা বড়, আমরা নেতা হইতে পারবো না, নবী হতে পারবো না, বাঘটা নাকি ইউসুফ নিবে। হতে পারে না, দুনিয়া থেকে সরায়া দাও। তার মানে বুঝাইতেছে ইউসুফ যদি ক্ষমতায় আসে আল্লাহর আইন দিয়া চালাইবো, আর আমরা তো আমাদের মতো করে আছি। ইউসুফকে যদি দুনিয়া থেকে সরানো না হয়, আমাদের মাথার উপরে নেতৃত্ব দিবে, এটা মেনে নেওয়া যায় না। এমন মন মানসিকতার লোক আমাদের দেশেও আছে না না। জানাজার নামাজ হবে হুগলিতে বড় মসজিদের সামনে। মসজিদ আছে না? মসজিদ, এই তো মসজিদ। এবার খেয়াল করেন, জানাজার নামাজের লাইন ধরছে। যেই লোক মারা গেছে ওনার ছেলে হাফেজ, ওনার নাতি হাফেজ, ওনার মেয়ের জামাই হাফেজ। তাহলে হাফেজ হয়েছে কয়জন? লাইনে দাঁড়াইছে।
এবার তারা তো তিনজন, রক্তের ভিতরে হাফেজ আছে, যে কোনো একজন তাদের জানাজা পড়বে। নিয়ম হলো ছেলে যদি থাকে ছেলে পড়বে, নতুবা নাতি পড়বে, অথবা মেয়ের জামাই জানাজা পড়বে। কিন্তু আমার দেশের সর্দারেরা জানাজায় দাঁড়ায় কয়, খবরদার, ইমাম সাহেবের অনুমতি ছাড়া জানাজা পড়ানো যাবে না। এমন নেতা আমাদের নোয়াখালী আছে না? না, কি হাদিস, কি ইসলামের দরদ জানাজার মধ্যে আসে। ইমাম সাহেব হলো আমাদের এলাকার নেতা, তো ইমাম সাহেব যদি অনুমতি দেয় তাইলে ওনার নাতিফতিরা জানাজা পড়বে। তো ইমাম সাহেব যদি এলাকার নেতা হয়, ওনার কথা মতো যদি জানাজা পড়তে হয়, তাহলে তুমি যে বিচার আচার করতে যাও ওখানে হুজুরের নেতা মারো না কি লিগে? কথা কি বলবো? কথা কি বলবো? সুবিধাবাদ বলেন, সুবিধাবাদ জাতে মাতাল। কারণ জানাজার মধ্যে হুজুররে যদি নেতা মানে কোনো সমস্যা নাই, কিন্তু বিচার আদালতে অথবা বিচারালয় অথবা মিটিংয়ে যায় যদি হুজুররে নেতা মানে, তার কাম শেষ। কারণ হুজুর তো রায় দিব কোরআনের আইন দিয়া, তখন যেতে সর্দারি করছে তার হাতও কাটা যাওয়ার সম্ভাবনা আছে না? না, ইমাম সাহেবের অনুমতি ছাড়া জানাজা পড়ানো যাবে না। কোরআন হাদিসের কোথাও একটা শব্দ খুঁজে পাওয়া যাবে না। বরং মসজিদের ইমাম এলাকার বিচারের রায় দিবে, এই ব্যাপারে কোরআন হাদিসে অসংখ্য দলিল আছে না? না, যেটা দলিল নাই হেডার ব্যাপারে নেতা খেপা ওঠে, যেটা দলিল আছে ওই জায়গায় কোনো কথা বলে না। এমন বোবা শয়তান আমাদের হুগলিতেও আছে না? কথা কি বলবো? নেতারা আবার কষ্ট পাবেন নি। তা আপনি মসজিদে সর্দারি করতে আইছেন কি নেই? এটাই ছিল তাদের চিন্তা, ইউসুফ আলাইহিস সালামের ভাইদের চিন্তা মূলত এটাই, যে আমরা নেতা হব না, আমরা ইউসুফের কথা মানবো, আমরা তার বাধ্য হব, প্রশ্নই আসে না, তাকে হত্যা করো। নবীরা যে কত সহজ সরল হয়। মুসা আলাইহিস সালাম বাজারের মধ্যে ছিলেন। কোথায় ছিলেন? একজনে যায় বলছে, তোমার বংশের অমুকরে তো অমুকে মাইরা ফেলাইছে। আমি বাচ্চা থাকে এত বড় সাহস, যায় একটা থাপ্পড় দিছে। যারে দিছে হেতে আছে না গেছে? কই গেছে? আল্লাহ কয়, মুসা কি হইল? আল্লাহ বাঁচান। কয় বাজার ছাড়, পুরা ঘটনা বলবো না। নবীরা কত সহজ সরল শোনেন। হযরত মুসা আলাইহিস সালাম এলাকা ত্যাগ করলেন। ৫-৬ দিন ধরে কিছু খায় না, খোলা মাঠের মধ্যে একটা গাছের নিচে ঘুমায় আছে রোদের সময়। বিকাল যখন হয়েছে তাকায় দেখে দুইটা মেয়ে তাদের গরু ছাগল গলি নিয়ে দাঁড়ায় আছে। মুসা আলাইহিস সালাম তো ওই মেয়েদের চেহারা দেখার জন্য যায় নাই। মুসা আলাইহিস সালাম তো ওই মেয়েদের সাথে প্রেম নিবেদন করার জন্য যায় নাই। মুসা আলাইহিস সালামের মাথায় চিন্তা হলো, এই মেয়েগুলা সূর্য ডুবার আগে এখানে কেন? নিশ্চয়ই তারা কোনো বিপদে পড়ছে। আমি থাকতে তারা বিপদে থাকতে পারে না, আমার দায়িত্ব হলো তাদেরকে বাঁচায় দেওয়া। আর আমার বাংলাদেশের ছেলেরা মাদ্রাসা, গার্লস স্কুল, কলেজ ছুটি হওয়ার আগে রাস্তায় দাঁড়ায় থাকে মেয়েদের চেহারা দেখার জন্য। এমন যুবক আমাদের হুগলিতে না। আপনাদের এলাকা ঝাড়ুকে কি বলে? হ্যাঁ, আর যেটা কাজ করতে করতে ফুরান হয়ে যায় হেডারে কি বলে? টুন্ডা ভিজা জমাবেন। যেইটা রাস্তায় দাঁড়াবে মেয়েদের চেহারা দেওয়ার জন্য, তারা এইটা দিয়ে উত্তম মাধ্যম দেওয়ার দরকার আছে। আরে আমাদের দেশের মায়েরা যদি এমন হতো, ঘরের মধ্যে যদি টুন্ডা ভিসা রাখতো, আর যদি বলতো এটা রাখছি, মেয়েরে যদি ঘোষণা দিত কলেজে ভর্তি হয়েছ, কোনোদিন যদি বন্ধু লই আয়স, এটা দিয়ে আপ্যায়ন হবে। কথা কনা যুবকেরা, কোনটা দিয়া? কোনটা দিয়া?
এবার মেয়ে আবেগের ঠেলায় বান্ধবীর লই আইছে আম্মার সাথে দেখা করানোর লেগা। দরজা খোলার পরে আম্মা দেহে বন্ধু। এবার আম্মা যদি কইতো বাবা দাঁড়া তোর লোকে কথা আছে, এবার টুন্ডা বেশি আইনা যদি কইতো এটা রাখছি আপ্যায়ন করার জন্য, এতে পুরা মাইকিং করে ফেসবুকে দিয়ে দিত, খবরদার এই বাড়িতে যাইস না, কল্লা থাকবে না। কিন্তু না, মেয়ে বান্ধবী বন্ধু নিয়ে আসছে, তো আসো আসো চা খেয়ে যাও, খালাম্মার বাসায় যত পারো তত আইসো। তা আপনার মাথা ঠিক আছে? কথা কি বুঝতেছেন? মুসা আলাইহিস সালাম কি প্রেম নিবেদন করতে গেছে না সহযোগিতা করতে গেছে? কোরআন না গল্প? সরলতার কথা বলে যায়, বলতেছে তোমাদের সমস্যা কি, ভেবে দাঁড়ায় আছো কেন? মেয়ে দুইটা বলতেছে আমাদের আব্বা বুড়ো হয়ে গেছে, আমাদের আব্বার চুল সাদা, দাড়ি সাদা, কুচা হয়ে গেছে, আমরা দুই বোন। সুবহানাল্লাহ ভাইজি, কয় বোন? দুই বোন। তো দাঁড়ায় আছো কেন? আমরা নিজেরা দুই বোনেরাই আব্বার সংসার চালাই। আজকেও গতকালকেও বলছি, এই যে ছেলেদের এত আদর এত খানা, এই বাংলাদেশে ছেলেরাই বাপের বিটা বাড়ি জায়গা জমি বিক্রি করে শেষ করে, মেয়েরা কখনো সব বিক্রি করে দেয় না। ঠিকটা আসতে কইলেন কেন? কথা ঠিক বলি নাই? এই দুই মেয়ে নবীর মেয়ে বলতেছে আমরা তো বাপের সংসার চালাই, আমরা এই যে গরু এই যে ছাগল পালি, বকরিগুলো লালন পালন করি, ঘাস খাওয়াই, তো এনে দাঁড়ায় আছো কেন? ওই যে দেখতেছেন গুহা, ওই কূপের মধ্যে ছেলেরা পানি খাওয়াইতেছে, ছেলেদের গায়ে শক্তি বেশি, দুষ্ট ছেলেরা কাছে গেলে পানি দেয়, ডিল মারে, বিভিন্ন কথাবার্তা বলে, এই জন্য দাঁড়ায় আছি। ছেলেরা পানি খাওয়াইয়া চলে যাবে, তারপরে আমরা যাইয়া পানি খাওয়াইয়া বাড়িতে যাব। মুসা আলাইহিস সালাম কয় এটা তো জুলুম, আসো আমার সাথে, আমি সেখান থেকে খাওয়াইয়া দেব। মেয়েরা কয় না, দ্বন্দ্ব চাই না, কারণ আজকে আপনি আছেন, কালকে তো আপনি থাকার কোনো সম্ভাবনা নেই। মুসা আলাইহিস সালাম প্রথমে বাপ সাইডে যায় থাবড়াইব, কারণ থাবড়া হলো মুসা আলাইহিস সালামের আরেকটা মুজিজা। জীবনে প্রথম কারে দিছে? হ্যাঁ, বাচ্চা অবস্থা কারে দিছিল? ফেরাউন কাইত। ফেরাউন কয় এডাই হইরা, ইন্নী আখাফু, আমার ভয় লাগছে, এডাই হইরা। যখন যাচ্ছে মনে মনে চিন্তা করে এমনি এলাকার থেকে গ্যাঞ্জাম লাগে আসছি, তা আবার এনে মারামারি লাগলে তো আরেক গ্যাঞ্জাম নাকি, দেখ চুপচাপ। এবার জিজ্ঞেস করতে চাচ্ছে এখানে কি আর কোনো কুয়া নাই? মেয়েরা বলতেছে হ্যাঁ আরেকটা কুয়াও তো আছে, তবে সর্বনাশ, এই বখাটে বাচ্চা গো ছেলেগুলা ওই কুয়ার মুখের উপরে একটা পাথর দিয়ে রাখছে। মুসা আলাইহিস সালাম কয় চলো যাই, পাথর উঠাই ফেলমু। মেয়েরা হাসি দিয়া কয় এত সোজা না, ওই পাথর উঠাইতে 10 জন লাগে। কয়জন? মুসা আলাইহিস সালাম হাসি দিয়া কয় আমি একাই 100। বাজিয়ে সুবহানাল্লাহ। এগুলি কোরআনের কথা বলছে, আমি ওই পুরা ঘটনা বলবো না। নবীরা যে সহজ সরল হয় এ কথাটা বুঝাইতে চাইছিলাম, কিন্তু আমাদের মধ্যে ফেস আছে না? কার বিরুদ্ধে কত ফেস ধরা যায়, জিলাপি খাইতে খাইতে জিলাফের চেয়ে আমাদের ভিতরে আরো বেশি ফেস। কথায় কথায় যদি কেউ পেস ধরে, সে কখনো শান্তির জীবনে বসবাস করতে পারে। মুসা আলাইহিস সালাম বলতেছেন আমি একাই তো 100। তো বোন ছোটটায় বড়টারে কয় দেখছো নি আমগরের শোনায়? বড় বোন কয় বেশি কথা কইস না, চল, লোকটা হেসা কথাও তো বলতে পারে, সত্য তো হইতে পারে, চল যাই। যুবক তো ভালোই দেখা যায়। গুহার কাছে গেছে, যাওয়ার পরে মেয়েরা দাঁড়ায় আছে। পয়গাম্বরদের শরীরের মধ্যে শক্তি কম না বেশি? মা আয়েশা বলেন 100 যৌবনের যুবকের গায়ে যত শক্তি, আমার নবীর গায়ে তার চেয়ে বেশি। আর মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলছে উলুল আজম পয়গাম্বর, শক্তিশালী। সুবহানাল্লাহ বলেন না? উলুল আজম পয়গাম্বর। মেয়েরা দেখতেছেন মুসা আলাইহিস সালাম 2টা হাত দিয়া এত বড় পাথর, যেটাকে 10 জন যুবক ছাড়া উঠাতে পারে না, উঠায়া এত জোরে ডিল মারছে, দূরে যায় পড়ছে। তাকায় আছে, এই কি কাণ্ড! পানি খাওয়ায়া দিছে, চলে গেছে বাড়িতে। শুআয়ব আলাইহিস সালাম কয় ঘটনা কি? প্রত্যেক দিন দেরি হয়, আজকে তো তাড়াতাড়ি আসছো কেমনে? এটাই মূল কথা। সুবহানাল্লাহ পড়েন। মেয়েগুলা কার?
আয় জোরে কও কার? যখন বলছে এত তাড়াতাড়ি কেমনে, কয় আব্বা এক যুবকের সাথে দেখা। এমন যুবক জীবনে দেখি নাই, সততায়, নিষ্ঠায়, যোগ্যতায়, শক্তিতে কোনো অভাব নাই। বড় মেয়ে বলতেছে আব্বা যদি আপনি রাজি হন এই যুবক আমাদের লাগবে। হযরত শোয়েব আলাইহিস সালাম হাসি দিয়ে কয়, আমি তো অপেক্ষায় আছি এই যুবক কবে আসবে। যাও যুবককে আমার বাড়িতে নিয়ে আসো। একজন নবীর খবর আরেকজন নবীর কাছে কি আছে, এই জন্য দেখবেন এখন মেয়েরা গেছে, তারা পরামর্শ করলেন বাপ আর দুই মেয়ে যে এই যুবক আমাদের দরকার, যাও যাও যে নিয়ে এসো। ও কলিজার যুবকেরা, কত কায়দা কইরা তুই মাইয়া চেহারা দেহস, কিন্তু মুসা আলাইহিস সালামের ব্যাপারটা দেখো। হযরতে মুসা আলাইহিস সালামকে যখন মেয়েরা আনতে গেছে, যায় কইছে আব্বা কইছে আপনারা যাইতেন। মুসা আলাইহিস সালাম মনে মনে কয় কয়েকদিন ধরে খাই না, যাইয়া দেখি যদি একবেলা খাবারও খাওয়া যায়। এবার মুসা আলাইহিস সালাম হাঁটতেছে, বোনেরা তো বাড়ি চিনে, মুসা আলাইহিস সালাম তো বাড়ি চিনে না, এজন্য মুসা আলাইহিস সালাম পেছনে, রাহবার হলো মেয়েরা। মুসা আলাইহিস সালাম তাদেরকে অনুসরণ করে যাচ্ছে, কিন্তু মুসা আলাইহিস সালাম হঠাৎ দেখতে পেলেন বাতাসে তাদের কাপড়গুলি এলোমেলো হয়ে যায়। কি যুবক, আল্লাহর কি ভয়! মুসা আলাইহিস সালাম এবার ডাক দিছে, কয় তোমরা থামো। সুবহানাল্লাহ ভাই, যে আর কি। আর আমার বাংলাদেশের যুবক হইলে মজা লইতো। কি লইতো? আপনি পয়গাম্বরদের আচরণ চরিত্র পাল্লা দিয়া মাপা যায় না। মুসা আলাইহিস সালাম কা থামো, কি হইল? তোমরা পেছনে থাকো আমি সামনে। বলে না, কারণ ঘটনা বললে তো মেয়েরা লজ্জা পাবে। মেয়েরা একটা আরেকটারে কয় কিরে বোন ঘটনা কি, এমন করে কেন? এমন যুবক তো দেখি নাই। মুসা আলাইহিস সালাম বলে না। এবার মেয়ে ছোটটাকে আপনি তো রাস্তা চিনেন না, আমরা তো চিনায় নিয়ে যাব। মুসা আলাইহিস সালাম কয় ডানবা বলবা, কিছু বলতে হবে না। সুবহানাল্লাহ! চরিত্র কারে কয়? আর তুই ছাত্র, তোর রুমের ভিতরে কন্ডম পাওয়া যায়। তুই ছাত্র, তোর রুমের ভিতরে ছুরি পাওয়া যায়, অস্ত্র পাওয়া যায়, হেলমেট পাওয়া যায়, তুই কখনো ছাত্র হতে পারিস না। বলতেছে তোমরা শুধু ডান বাম বলবা, আমি চলে যাব। ঠিকই চলে গেছে। শোয়েব আলাইহিস সালাম তো দেখেই চিন্তা ফেলাইছে। সহজ সরল কারে কয়, এই কথাটা বুঝাইতে যায়, কথাটা একটু লম্বা হচ্ছে, এবার খেয়াল করেন। এবার হযরত শোয়েব আলাইহিস সালাম কয় কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তবে ভিতরের কথা বলে না। এবার শোয়েব আলাইহিস সালাম কয় আপনি আমার বাড়িতে 8 বছর থাকবেন। কয় বছর? মুসা আলাইহিস সালাম মনে মনে কয় এমন বাড়ি ছাড়ে কে? আমার তো থাকারই জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, আর প্রথম প্রস্তাব কয় বছর? লজিং বাড়ি। কি বাড়ি? মুসা আলাইহিস সালাম কয় রাজি। কয়েকদিন কাজ করার পরে শোয়েব আলাইহিস সালাম কয় 12 বছর, কয় তাও রাজি। সুবহানাল্লাহ! কয়দিন পরে মুসা আলাইহিস সালামকে শোয়েব আলাইহিস সালাম বলতেছে আমি তোমার কাছে মেয়ে দিতে চাই। মুসা আলাইহিস সালাম কয় আলহামদুলিল্লাহ। আরে দেখছেন সরলতা কারে কয়? কি বলতেছে? এবার শোয়েব আলাইহিস সালাম মেয়ে বিয়ে দিতেছে। আচ্ছা বলেন তো, বাপ বড় মেয়ে আগে বিয়ে দেয় না ছোটটার আগে দেয়? কিন্তু মুসা আলাইহিস সালাম মনে মনে চাইছে কোনটা কোনটা। এইটাই সরলতা। দেখেন নবীদের সরলতা, দুই নবী সরল। শোয়েব আলাইহিস সালামকে আমি আমার মেয়ে দিলাম, মুসা আলাইহিস সালাম কয় নিলাম। বিয়ে হয়ে গেছে। বাসর ঘরে যায় দে, যেটারে চাইছে মনে মনে হেডাটা বড়টা দিছে। কিন্তু বিয়া তো হয়েই গেছে, এখন আর বাদ দেওয়া যাবে? আল্লাহু আকবার বলো মিয়া, এখন আর বাদ দেওয়া যাবে? ঘটনা ওইটাও বলবো না। এবার চুপ করে রয়েছে, আসলে তো চায় নাই, শুধু মনে মনে পছন্দ করছে। খেয়াল করেন দুই নবী কি সরল। এবার মুসা আলাইহিস সালামকে আমি তো মনে মনে ছোটটা ভাবছিলাম, হযরত শোয়েব আলাইহিস সালামকে আমিও তো বাপ হিসাবে বড়টা না দিয়া ছোটটা দিতে পারি না। এবার ওহী নাযিল হয়েছে, আল্লাহকে মুসা যাও হেডাও তোমার।
আরো আসতেছে বল। তার মানে তুই আবার মনে মনে কইস না যে মুসা আলাইহিস সালামের লোকে শালির বিয়ে হয়েছে, আমি শালির হাত ধরতে সমস্যাটা কি? খবরদার, আল্লাহ বলছে তোমার আগেও জায়েজ নাই, তোমার পরেও, এটা শুধু তোমার জন্য। আল্লাহু আকবার। আমি শুধু নবীরা যে সহজ সরল হয় দেখছেন, মুসা আলাইহিস সালাম তো বাঁকা হইলে আগেই বলতো যে আমি কিন্তু ছোটটারে বিয়ে করবো, বলে নাই। এরা হলো নবী, বলেন এরা কি? আর নবীদের পথ কি সোজা, নবীদের পথের মধ্যে কোনো বাঁকা বোকা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাপের সামনে দাঁড়ায় বলতেছে, ইয়া আবাতি ইন্নি রাআই, কি বলে, ইয়া আবাতি ইন্নি ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। ও আমার আব্বা, আমার কাছে আল্লাহর কাছ থেকে জ্ঞান আসছে, আর তোমার কাছে তোমার বুদ্ধি আছে, তুমি আমাকে অনুসরণ করো, আমি তোমাকে সোজা রাস্তা দেখায় দেব। তাহলে বোঝা গেল আল্লাহর রাস্তা ছাড়া সোজা রাস্তা পাওয়া যায় না। যায় যায় না। এখন আসেন, আমি যেই কথাটা বলতে চাইছিলাম, বাংলাদেশে বর্তমানে জানাজার নামাজগুলোকে রাজনৈতিক মঞ্চে পরিণত করা হয়েছে। আপনাদের এলাকায় নাই? আচ্ছা বলেন তো, আপনারা এখানে রাজনৈতিক নেতারা আছেন, জানাজার মধ্যে নেতার কাজটা কি? কথা কন না কেন? কোনো কাজ আছে? নেতা আপনার মুদ্দারকে জান্নাতে নিতে পারবে? তো নেতাকে দিয়ে বক্তৃতা দেওয়াইতেছেন কেন? নেতা কিন্তু ফজরের নামাজও পড়ে না, হাতে ডাকাতে আইছে, আইসা জানাজা দিতে আইছে টুপি টাপি পইরা, হেতে কি অভিনয়, বলতেছে আমারে মরে গেছে তো তুইও মরি যা। ফাজলামি করতে আইছত বেড়া। জানাজার নামাজে কোনো ওয়াজ চলবে না, কোনো বক্তৃতা চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে শুধু একটা বক্তৃতা দিতেন। কয়টা? আলেম ওলামারা এখানে আছেন, আমি দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল জানাজার নামাজে কখনো লম্বা ওয়াজও করে নাই, বক্তৃতাও দেয় নাই, শুধু একটা কথা রাসূল জানাজায় বলতেন, আর সেটা হলো যেই লোকটা মারা গেছে রাসূল জানতে চাইতেন লোকটা ঋণগ্রস্ত কিনা। মদিনার মসজিদের সামনে লাশ আনা হলো, জানাজা হবে, আল্লাহ রাসূল বললেন সে কি ঋণগ্রস্ত নাকি? কয় না হুজুর, এই লোক তো ঋণগ্রস্ত, তার কাছে তো অনেক লোকে টাকা পাবে। আল্লাহ রাসূল বললেন আমি তার জানাজা পড়ব না ততক্ষণ, তার ঋণের দায়িত্ব নিবা না যতক্ষণ। বিশ্বনবী জীবিত থাকা অবস্থায় যত ব্যক্তির জানাজার ইমামতি করেছেন আল্লাহ রাসূল জানাজার সামনে নিয়ে প্রথম কথাটাই বলেছেন ঋণগ্রস্ত কিনা, ঋণ আছে কিনা। আর আমার দেশে জানাজার 2 ঘন্টা চলে যায়, নেতারা বক্তৃতা দিতে 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 এরপরও জানাজা শুরু হয় না, এমন জানাজা আছে না? জানাজার নামাজে রাজনীতি বন্ধ হোক চান? সবাই কয় না চান। জানাজার কোনো নেতা নাই। কিসের নেতা? জানাজা হবে তাড়াতাড়ি, মুদ্দারকে কবরে দিতে হবে, এই হুকুম কার? কারণ আপনি দোয়া থেকে তাকে বঞ্চিত করছেন। আমার কলেজার ভাইয়েরা, আমরা যখন মুদ্দার সামনে নিয়ে দাঁড়াই কি সুন্দর দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, পড়েন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ও উনসানা। এখানে দোয়া হচ্ছে সবার জন্য, যারা আসছে, যারা আসে নাই, যারা জীবিত, যারা মৃত, যারা পুরুষ, যারা নারী, যারা ছোট, যারা বড়, সবার জন্য জানাজায় দোয়া আছে না? না, জানাজা তো দোয়া করা জায়গা, এটা তো বক্তৃতা দেওয়া জায়গা না। যতই ওয়াজ করি দেখলাম আবার যেই সেই করবেন, খবরদার এটা করবেন না। আমি আজকে ওয়াদা করালাম, আপনার মা বাপ দাদা দাদি মারা গেছে, রাজনৈতিক নেতাদের কোনো কাজ নেই। কাজ আছে? মরে যাবে মুদ্দার, মরে গেছে সাথে সাথে কাপড় দিয়ে ঢেকনা দিয়ে গোসল দিবেন। কি দিবেন? কাপড় কয়টা পারেন তো সবাই? মুদ্দার মরে গেছে, কি বলে, গোসল করেন না, লোক খুঁজে পাওয়া যায় না, এমন এলাকাও আছে। গোসল দিবেন, কাপড় পরাবেন, রেখে দিবেন, লোকেরা দোয়া করতে থাকবে। জানাজা দিবেন, কবরে নামাবেন, বিসমিল্লাহি ওয়া আলা, কার দলে দিলাম?
আরো জোরে, কার দলে? কিন্তু জীবিত থাকতে রাসূলের দল করতে রাজি না। অথচ আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খোলা আকাশের নিচে দাঁড়ায় দাঁড়ায় গবেষণা করতেছে। আমাদের বাংলাদেশেও গবেষণা আছে না নাই? বাংলাদেশে যে কত রকমের অফিসার, কয়দিন আগে দেখলাম হিট অফিসার। কথা কয় না কেন যুবক? মুরব্বীরা বোধহয় বুঝেন নাই কি অফিসার মানে। হেতিরে দায়িত্ব দিছে, হেতি গরম কমায় লেব। মানে মাথা ঠিক আছে আপনাদের মনে হয়? আচ্ছা বলেন তো, গরম কমাইতে পারবে কেউ? গরম কে কমায়? যারা ইমাম আছেন, গরমের দিনে জোহরের নামাজ একটু দেরি করে পড়া সুন্নত, শীতের দিনে জোহরের নামাজ একটু আগায়া পড়া সুন্নত। রাসূল বলেছেন শীত আর গরম দুইটাই জাহান্নামের নিঃশ্বাস। তো দায়িত্ব দিছে কি হিট কমায় ফেলবে। এখন হিটও নাই, অফিসারও নাই, এরপরে কি মালও নাই। হ্যাঁ, 8 লাখ টাকা বেতন। আজকে আমি আপনাদের এখানে আসতেছি, পত্রিকার মধ্যে দেখলাম আজকে নাকি বুতাম দিবস। আপনারা আছেন দুনিয়াতে? কি দিবস? চিন্তায় পড়ে গেলাম যে বুতাম দিবস আবার কি। মানে আজকে বুতাম খুললে হাঁটার দিবস। চিন্তা করছেন? আচ্ছা আপনারা বলেন তো, বুতাম খুললে রাখার জন্য বুতাম আসছে না লাগানোর জন্য আসছে? আমাদের এক মুয়াদ্দিস হুজুর বলতেন যে এক বাটপার ছিল, সে জামার, হুজুরের কথা তো কই, সে জামার বুতাম পেছনের দিকে দিত, সামনের দিকে দিত না। তো লোকেরা জিজ্ঞেস করছে কিরে তোর বুতাম পেছনে থাকে কেন? আমি পেছনে এই জন্য রাখি, লোকেরা আমার দিকে তাকাইলে বুঝে না আমি যাই না আসি। মিয়া সাহেব, পর্দার ওয়াজ তো এখন বাংলাদেশ থেকে বিদায়ই নিছে। কথা ঠিক না? পর্দা নাই। এই বাংলাদেশের সবচেয়ে বেশি পর্দা ছিল নোয়াখালী, লক্ষ্মীপুরে। আসতে কোন কেন? সবচেয়ে বেশি পর্দা। এবং বাংলাদেশের মানুষদেরকে সবচেয়ে বেশি ইসলাম শিখাইছে নোয়াখালীর আলেম ওলামারা। কিন্তু আপনাদের এখন দিনে দিনে কোন দিকে যাইতেছেন আল্লাহই ভালো জানে। তবে বাংলাদেশের বড় আলেম যেমন নোয়াখালীর, বাংলাদেশের বড় কি, হ্যাঁ বলবো না, মরে গেছে, জায়গা থাক, আল্লাহ যেন হেফাজত করে। আমরা বলি আমিন, আরে জোরে বলি আমিন। এবার আসেন, মানুষ মরে গেলে কি বলতে হয়? জোরে কর না, কি বলতে হয়? এবার আসেন, যেই কথাটা বলছি খেয়াল করেন। 18 বছরের একটা যুবক মারা গেছে। কয় বছর? কালো কাপড়ের উপরে সাদা কালি দিয়া লিখছে, আমাদের দেশে রহিমউদ্দির ছেলে কলিমউদ্দি অকালে মৃত্যুবরণ করছে, আমরা সবাই শোকাহত। আপনাদের কাছে জানতে চাই এই কথাটার ভিতরে শিরিক আছে না নাই? কারণ অকাল বলতে কিছু না। আল্লাহ বলছেন ইজা জা আজাল লা ইস্তাখিরুন, মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। যে অবস্থায় আছো সেই অবস্থায় মরা লাগবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসা, জিনেরা মসজিদে আকসা বানাইতেছে, অর্ধেক কাজ শেষ। এবার মালাকুল মউত এসে সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলতেছে মাত্র মসজিদের অর্ধেক কাজ শেষ হয়েছে, জিনেরা কাজ করে, লোকেরা তো কাজ করে না, আমি তো এখানে বসে আছি, আমি যদি মরে যাই জিনেরা কাজ করবে না। এবার মালাকুল মউত বলতেছে আল্লাহ বলেছে আপনার দায়িত্ব যদ্দূর ছিল অদ্দূর শেষ, বাকি কাজ আল্লাহ। এই যে মসজিদ মাদ্রাসার সভাপতিরা মাঝে মধ্যে কয় দেন, কইব আমি মরি গেলে বুঝবি কেমনে চলে। তা আপনি মইরা দেখেন এটা এমনি চলবে। আপনি করে কই না আবার চাই, কথা ঠিক না? চালায় কে? আরে ভাই কেন বুঝেন না? 8টা 10টা বাচ্চা রেখে বাচ্চা মরে যায়, আল্লাহ তাদেরকে মানুষ করে না? তাদেরকে খাওয়ায় না? আপনি এটা বলার কোনো অধিকার নাই যে আমি মরি গেলে বুঝবি। আপনি মইরা দেখেন, নাহলে আপনি বিষ খেয়ে মরেন, আমরা দেখি কি হয়।
কিচ্ছু হবে না, কারণ সৃষ্টি কার? এখানে আইন চলে কার? আল্লাহ পাকের। সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা। দেখছেন না কয়দিন আগে আমাদের ওই যে চলে গেছে, উনিও কইতো আমি গেলে বইবড়া কেডা বলছে না, কথা কন না কেন? আমি দেখছি যুগে যুগে ফেরাউনদের সব ভাষা এক। বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, সাসা, কথা কন না কেন? সাসা, কিন্তু এই স্লোগানটা জীবনে প্রথম দিছে ফেরাউন। কে দিছে? আলেমরা বলেন কে দিছে? আপনারা কবেন মোল্লা ভাই ঘুরে গেড়ে কেমনে বাইর করলেন, এবার খেয়াল করেন। হযরতে মূসা আলাইহিস সালাম আর তার উম্মতদেরকে যখন ফেরাউনের বাহিনী, ফেরাউনের কাছে তো বাহিনীর অভাব নাই, তার কাছে ছিল জাদুকর বাহিনী, তার কাছে ছিল কি বাহিনী? জাদুকর বাহিনী, সেনাবাহিনী, হেলমেট বাহিনী, সব বাহিনী লইয়া মূসা আলাইহিস সালামের উম্মতকে দৌড়ানি দিছে। হযরতে মূসা আলাইহিস সালাম উম্মতদের কিনিয়া সমুদ্রের কিনারে চলে গেছে। সমুদ্রের কিনারে যাওয়ার পর হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতেরা বলতেছেন, ইন্না লা মুদরিকুন, আমরা তো ধরা পড়ে গেছি মূসা, এখন আমরা কি করব? কোন দিকে যাব? তিন দিকে ফেরাউনের বাহিনী, সামনে তো সমুদ্র। মূসা আলাইহিস সালাম ডেকে বলেন, লা তাখাব ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাওয়ার কারণ নাই, আল্লাহ তো আমাদের সাথেই আছে। আল্লাহু আকবার বলো মিয়া। ঈমান কাকে বলে বেটা? দৌড় দেওয়ানোর নাম ঈমান না। ঈমান হলো মজবুত ভাবে দাঁড়ায় থাকা। তারা বলতেছে লামুদ্রিকুন, আমরা তো ধরা পড়লাম, এই লামে তাকিদ, এটা অবশ্যই ধরা পড়ে গেছি। মূসা আলাইহিস সালাম কয়, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তো আমাদের সাথেই আছে। আল্লাহ বলেন, মূসা তোমার হাতে লাঠি দিয়া সমুদ্রে আঘাত করো। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর, সমুদ্রের ভিতরে আঘাত করো। মূসা আলাইহিস সালাম 12টা আঘাত করছে। আল্লাহ রব্বুল আলামিন পানির ভিতরে 12টা টানেল তৈরি করে দিছে। এই যে পৃথিবীতে টানেল আবিষ্কার হয়েছে, এটা ইহুদিরা করে না, এই ফেরাউনের ঘটনা থেকে করছে, যে পানির নিচে দিয়ে রাস্তা হয় কিভাবে। আর আপনি বসে 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 খালি মুরালি খাইতেছেন। এই যে বিমান আবিষ্কার করছে, এটা কোরআন থেকে পাখি দেখে করা হয়েছে। সুবহানাল্লাহ বাড়ির যে কইেন। কিন্তু পৃথিবীর প্রথম আকাশ ভ্রমণকারী শাসকের নাম কি? এটাও জানে না কে। যখন বিমান আবিষ্কারের প্রশ্নই আসে না, যারা আবিষ্কার করছে তাদের দাদারও জন্ম হয় না। আল্লাহ উড়াইয়া দেখাইছে, উড়া আকাশে কি করা যায়, চলা যায়। এগুলি গল্প না কোরআন? কোরআন। মূসা আলাইহিস সালাম 12টা আঘাত করলেন। 12টা আঘাতে 12টা রাস্তা, 12 গোত্রের লোকেরা 12 রাস্তা দিয়ে চলে গেছে ওই পারে। ফেরাউন নাই কিনারা এসে মনে মনে ভাবতেছে, আমার বাপের দিনের রাস্তা, যেহেতু তারা গেছে আমিও যাব। ও যুবকেরা খেয়াল করো, এবার দলবল নিয়ে ভিতরে গেছে। আল্লাহ বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর ফাআতবাহুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগিয়া ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরাক। এই দেখেন, ক্বালা আমানতু, যখন ডুবতেছিল ফেরাউন একানা দল বললইয়া, কথা কন না কেন? একানা দল বললইয়া, কিন্তু দলের কথা মনে নাই। চাচা আপনা যান বাসা, আমান তো, এটা কি ওয়াহেদ না জমা? ওয়াহেদে মাথা কাটলেন, আমান তো, আমি তো ঈমান আনছি, তার মানে কর্মী টর্মীর কথা মনে নাই, বাহিনীর কথা মনে নাই। এবার ফেরাউন একাই বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ওই যে সমুদ্র পার হইয়া বনি ইসরাঈলেরা চলে গেছে, আমিও তাদের দলের লোক, আমি তাদের সাথে নাই। এবার যদি একটু চিন্তা করে তাহলে দেখবেন কর্মী টর্মী হালায়া, চাচা আপনা যান বাসা, আপনারা চাইছেন নামি যাও, আল্লাহ কয় না কয়দিন বেড়ায় আসো, আল্লাহটাই ঠিক আছে না? না, আপনি যেটা চান এটা দিয়ে হবে না, আল্লাহ যেটা চায় সেটাই হবে। এই জন্য ক্ষমতার জোরে আপনি কখনো কারো উপরে জালেম হইয়া জুলুম করবেন না। অনেকে তো আবার এখন মুছে তেল দিতেছে যে ভবিষ্যতে আমরা আবার তেল দিয়ে না। আপনি মাজলুম ছিলেন, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হতো, কিন্তু আপনি যদি এখন জালেম হন, ওই জালেমদের যেই পরিণত হয়েছে আপনারও সেটা হবে। এ ওয়াদা কার?
লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউলি ইল্লা মান যুলিম। আল্লাহ বলেন আমার বান্দাদের উপরে কেউ যদি অত্যাচার করে আর আমার অত্যাচারিত ব্যক্তি যদি মুখ খুলে আমার কাছে কিছু বলে, আমার আর ওই বান্দার মাঝখানে পর্দা নাই, আর সে আজমে কথা চলে যায়, কবুল করেন কে? মাজলুমের দোয়া ডাইরেক্ট কবুল। বলেন মাজলুমের দোয়া। এই জন্য কারো উপরে জুলুম করবেন না। এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষের উপরে মানুষ হইয়া জুলুম করছে হযরত আদম আলাইহিস সালামের ছেলে কাবিল। কে? কিন্তু কাবিলকে শাস্তি দিছে কে? কোরআনে কথা আছে না নাই? ভাই হইয়া সম্পদের জন্য বাইরে মারতে গেছে। আমাদের বাংলাদেশে অনেকে বলে ভাই বড়দন, রক্তের ইবাদত, যদিও পৃথক হয় মিথ্যা কথা, এটা ভুয়া কথা। বরং শুদ্ধটা হলো ভাই বড়দন, রক্তের ইবাদত, যদিও পৃথক হয় সম্পদের কারণ। আব্বা আম্মার সম্পদ ভাগ হয় না যতক্ষণ, ভাইয়ে ভাইয়ে শত্রু হয় না ততক্ষণ। এতদিন ভালোই ছিল, কাঁধে কাঁধ মিলে ভাইয়ে ভাইয়ে ঘুমায়। যেদিন সম্পদের ভাগাভাগি করা হয় পরের দিন থেকে এক ভাই আরেক ভাইয়ের চেহারাও দেখতে চায় না। এমন মানুষ নোয়াখালী আছে না? না, কথা কি বুঝাইতে পারলাম? তাহলে শত্রু হয় কিসের কারণ? হযরত আদম আলাইহিস সালামের ছেলে কাবিল হাবিলের উপরে অত্যাচার করলেন বিভিন্ন কারণে। আমার কলেজার ভাইয়েরা, এক পর্যায়ে ভাইকে হত্যা করবে, সামনে ভাইয়ের দাঁড়ায় কয় লা আকতুলান্নাকা, আমি তোকে হত্যা করব। এবার ভাই বলতেছে এটা কি বলস তুই আমার ভাই হইয়া আমাকে হত্যা করবি? তবে তুই যা করবি আমি তা করব না। লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুই যদি আমাকে মারার জন্য তোর হাতটা আমার দিকে প্রসারিত করস, আমি তোকে মারব না, আমি আমার হাত দিয়ে তোকে আঘাত করব না। ইন্নী আখাফুল্লাহ, কারণ আমি কাকে ভয় পাই। এজন্য ইসলামী আন্দোলনের বড় নেতা আপনাদেরকে প্রথমে এসে ঘোষণা দিছে, কোন জুলুম করার মাজলুম হওয়ার পরে জালেম হওয়া যাবে না। আমরা মাফ করে দিলাম, ব্যক্তিগতভাবে আমরা কখনো কারো উপরে আক্রমণ করব না। সেই আমল বাংলাদেশে আছে না? আমি মোল্লা নাজিম চ্যালেঞ্জ দিয়ে গেলাম, ইসলামী আন্দোলনের যারা কর্মী তারা কখনো জালেম হতে পারে না। তারা মাফ করে দেয়। বলেন তারা কি দেয়? মক্কা বিজয়ের পরে রাসূল পারতেন তো প্রতিশোধ নিতে, কিন্তু রাসূল কি নিলেন? রাসূল কি নিলেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। 5 তারিখের পরে আপনারা মনে করছেন বিজয় পাইলাইছেন, মোছে তেল দিতেছেন। আমি মোল্লা নাজিম বলে গেলাম এটা বিজয় ছিল না, এটা শুধুমাত্র গণবিপ্লব ছিল। কিন্তু 90% মুসলমানের দেশে এখনো আমরা ইসলামী বিপ্লব করতে পারি নাই। আমার বাংলাদেশে ইসলামের বিপ্লব হবে না যতক্ষণ ঘরে ফিরে যাওয়া যাবে না ততক্ষণ। ঠিক কিনা বলো যুবক? তুমি কিসের খুশি হও? এটা ইসলামের বিজয় নয়। ইসলামের বিজয় হইলে কর্মীরা 3টা কাজ করে। কয়টা? ফাসাব্বি, তাসবিহ করে কার? বিহামদি, প্রশংসা করে কার? আস্তাগফিরুহু, তাওবা করে কার কাছে? আর ঢাকাটি টিএসসি চত্বরে দাঁড়ায়া যুবক যুবতীরা বুকের সাথে বুক মিলাইয়া মূর্তির সাথে হেলান দিয়া বিড়ি খাইয়া বিজয় উদযাপন করলে এটা বিজয় হয় না, বরং এই জায়গায় অনেক বড় ষড়যন্ত্র আছে না? তুমি ঘুমাও কেমনে? তোমার তো ঘুমানোর কথা না। হ্যাঁ, একটা কাজ হয়েছে, সেটা হলো এতদিন প্রকাশ্যে ইসলামী আন্দোলনের দাওয়াত দিতে পারি নাই, এতদিন তাফসীর নিয়ে ঘুরতে পারি নাই, এখন আল্লাহ একটা সুযোগ করে দিচ্ছে। এর বাইরে কিছুই হয় নাই। তাইলে এই সুযোগটা কাজে লাগাবার দরকার আছে না নাই? আচ্ছা বলেন তো, বাচ্চাদের ঘুম খাওয়া আমাদের ভালো লাগে কি লাগে না? লাগে। মা বাপের কাছে সবচেয়ে প্রিয় হলো বাচ্চাদের খাওয়া আর ঘুম। আর আমাদের বাংলাদেশের মহিলারা তো এখন বাচ্চারে খাওয়াইতে বেলুনের মতো ফুলায়, ঠিক না? কুমিল্লাতে একবার আমি এক ডাক্তারের চেম্বারে বসে আছি, আমার ওয়াইফ সহ। এক মহিলা তার বাচ্চা নিয়ে আইছে ডাক্তার দেখাইতে। বাচ্চার বয়স হলো 4 বছর, ওজন হলো 40 কেজি। সত্যি কথা, তুই বয়স কত, ওজন কত? মানে শরীরে কিছুই নাই। তো ডাক্তার বলতেছে বাচ্চা দেখা, বাচ্চার কি রোগ?
মহিলা বলতেছে, ডাক্তার সাহেব বাচ্চাটা একটু ভালো করে দেখেন তো, বাচ্চাটা কিছু খায় না। বাচ্চা কিছু, ডাক্তার তো একবার আমার দিকে তাকায়, একবার বাচ্চার দিকে, একবার বাচ্চার মার দিকে। ডাক্তার পরে কাগজ একটা নিয়ে কি কি লিখে বলছে, জান এগুলি খাওয়াইলে ঠিক হয়ে যাবে। চলে গেছে। পরে আমার একটা মোল্লা ভাই দেখছেন, হাতির বাচ্চা লয়ে আইছে, কয়েক কিচ্ছু বলে খায় না। এগুলো আমাদের মায়েরা এখন এটা করে না, বাচ্চারা হাতে একটা কি দেয়, কথা বলতে হবে, এরপরে মুখে কি দেয়। খবরদার, ওই ওয়াজ আজকে করলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে জোর করে খাওয়াইতে নিষেধ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগী অসুস্থ, তিরমিজির হাদিস, রাসূল বলছেন অসুস্থ রোগীকে কখনো জোর করে খাবার দিবা না। তিরমিজিতে হাদিস, রাসূল বলছেন অসুস্থ রোগীকে জোর করে খাওয়াবা না। আর খাওয়াইতে খাওয়াইতে অসুস্থ বানায়। আচ্ছা বলেন তো, খাইলে সুস্থ থাকে না কম খাইলে সুস্থ থাকে? ইসলামে কি কম খাইতে বলছে না বেশি খাইতে বলছে? মা আয়েশা বলেন, আল্লাহ রাসূলের ঘরে পরপর 2 দিন কোনোদিন চুলা আগুন জ্বলে নাই, আজকে জ্বললে কালকে জ্বলে নাই, এমনও দিন গেছে 19 দিন পর্যন্ত চুলায় কোনো আগুন না। আর আমার দেশে সকালে খাওয়াইয়া বিকালে না খাওয়াইতে পারলে স্ত্রী গালি দেয়, তোর ঘরে আইসা জীবন শেষ। এমন স্ত্রী বাংলাদেশে আছে না? না, দিনদার দেখে বিয়ে করবা। আবার বোরকার মানে দিনদার না, বোরকার ভিতরেও শয়তান থাকে। কথা কন না কেন? টিকটক করে বোরকা পরে, তো এটা কি শয়তানের খালতো বোন না? কোনো সন্দেহ আছে? হেতে ফ্যাম করে মায়ের লগে, মায়া বোরকা পরে কলেজে যায়, আবার ফজরের সময় মেসেজ দেয়, জানো নামাজ হচ্ছে নি। হেতে মনে করছে এটা ফেরেশতা। এতে কয় হুজুর বোরকা পরে, বোরকা পরলেই হবে না। কথা কি ঠিক বললাম? দিনদার কি হওয়া লাগবে? যদি ওই মেয়ে দিনদার হয়, কখনো বিয়ের আগে কোনো ছেলের সাথে মেসেজ আদান প্রদান করবে না। সে কখনো বন্ধু বান্ধব বানাবে না, মেয়েদের বন্ধু হয় না। বলো মেয়েদের বন্ধু হয় না, জোরে বলো মেয়েদের। আরে বাপরি, মাইয়ার বন্ধুর অভাব নাই। আর এখন তো ফেসবুকের বন্ধু, টুইটারের বন্ধু, ইনস্টাগ্রামের বন্ধু, বন্ধু দিয়ে তুই ভর্তা বানায় খা। পর্দা গেছে, লজ্জাও কি? যার লজ্জা নাই তার কি নাই বলেন তো? যার লজ্জা নাই তার কি নাই? নবীর মেয়ে ফাতেমা ইন্তেকাল করছে, ইন্তেকালের আগে বলে গেছে, আলী আমার ইন্তেকালের পর রাতের বেলা জানাজা দিও। কখন? এই নোয়াখালীতে পর্দা ছিল আগে, রিকশার মায়েরা উঠলে রিকশার মধ্যে কি দিত বলেন মুরব্বীরা? আর এখন সিএনজি সামনে বয়, বসে না? হুজুর দেখলে হুজুর আমনে পিছে বল, আমি সামনে বলি। আজীব কারবার, আজীব কারবার। সাবধান, সাবধান, খবরদার। ইসলামে নোংরামি বলতে কিছু। আমার কলেজের ভাইয়েরা, বলতেছিলাম মা বাবার কাছে বাচ্চাদের খাবার আর ঘুম পছন্দ। বাচ্চা ঘুমাইলে মা বাপ উঠাতে চায় না, বাচ্চা খাইতে চাইলে যা চায় তাই দেয়। এখন জানতে চাই, আমরা আমাদের বাচ্চাগুলোকে যত ভালোবাসি, আল্লাহ তার রাসূলকে অদ্দুর ভালোবাসেন আরো কোটি গুণ বেশি। সেই রাসূল চাদর মুড়ি দিয়ে ঘুমায় আছে, কাপড় গায়ে দিয়ে ঘুমায়। আল্লাহর তো ভালোই লাগার কথা। আদরের রাসূল হাবিবুল্লাহ, রাসূল জীবনে যা দোয়া করছে আল্লাহ সব কবুল করছে। রাসূল বলতেছে, আল্লাহ আমার উম্মতের জন্য খাস কোনো মসজিদ নাই, পুরা জমিনটারে মসজিদ বানায় দাও। আল্লাহ কয় দিলাম। চিন্তা করছেন, অন্য কোন নবীর উম্মত এটা চলে না, তারা তাদের ইবাদত খানায় ঢুকা লাগে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেখানে, নামাজ হবে সেখানে। আমার কলেজের ভাইয়ারা যা চাইছে তাই। রাসূল হাউজে কাউসার দিকে বলতেছে, আল্লাহ হাউজে কাউসারটা আমার লাগবে। আল্লাহ কয় ইন্না আতাইনা, ইন্না আতাইনা জান দিয়ে দিলাম, কাল কাউসার, কাউসার আপনার। তার মানে হাবিবুল্লাহ সেই নবী চাদর মুড়ি দিয়া ঘুমায়, এভাবে করে। আল্লাহর কি ভালো লাগে না? অবশ্যই লাগে, কিন্তু রাসূল ঘুমায় থাকলে দিনের দাওয়াত চলবে না। এজন্য ডাকতেছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও বস্ত্র আচ্ছাদনকারী ব্যক্তি, কম, আপনি উঠেন। আপনি বলেন, আপনি উঠেন।
ফাআনজির, আপনি মানুষকে সতর্ক করেন। ইসলামী আন্দোলন শুধু নামে নামে করলে হবে না, তুমি ইসলামী আন্দোলন করো। তোমার পাড়ার ছেলেদেরকে কয়দিন নামাজের জন্য জাগাইছ, আমার কাছে সাক্ষী দাও। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ধরা পড়া লাগবে। আপনি বাড়ির মুরব্বী, আছে না মুরব্বী? আপনি সব জায়গায় সর্দারি করেন, কিন্তু ফজরের নামাজের সময় আপনার বাড়ির যুবকদেরকে, মানুষদেরকে জাগান না, কিয়ামতের আদালতে আপনি আসামি হবেন। আগের দিনের মুরব্বীরা নামাজে যাইতো ডাকতে ডাকতে, আর এখন চুরি করে নামাজে চলে যায়। আমার কলেজার ভাইয়েরা, বিশ্ব নবীকে আল্লাহ বলতেছেন কুম, আপনি উঠেন, ফাআনজির, আপনি মানুষকে সতর্ক করেন। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের নামে কি দেন? তাকবীর, তাকবীর দেন। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনি রবের নামে তাকবীর দেন। আর তাকবীর কি? মাঝে মধ্যে দেখতাম লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর দিলে মঞ্চের ভিতরে অনেক নেতাদের কলিজা ফাটি যাইত। এমন নেতা বাংলাদেশে আছে না? না। তবে আপাতত আর সমস্যা নাই, তারা তো বেড়াইতে গেছে, আমাদের জন্য খালি বাড়ি আছে না? না। বুঝেন না কথা? হযরত শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ সিলেটে আইছে। কোথায়? সিলেটে। তখন ক্ষমতা গৌর গোবিন্দ, আজান দিতে দেয় না, গরু কুরবানি করতে দেয় না, গরু জবে করতে দেয় না। শাহজালাল আসছে, তার পরিবর্তন চায়। হাতে তরবারি, গলায় কোরআন। বলো, হাতে কি? তরবারি, গলায় কি? কোরআন। তরবারি সাথে থাকা, এটা কি সুন্নত নাকি জঙ্গিবাদ? একটা লইয়া দেখেন না, কবে হুজুরে পাগল। হযরত শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ তিনি আজান দিলেন। কি দিলেন? কি আজান! 1000 বছরের বিল্ডিং প্রাসাদ গুলো আজানের সুরে থরথর করে কেঁপে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। গৌরগোবিন্দ প্রথমে মনে করছে ভূমিকম্প শুরু হয়েছে বোধহয়। তার লোকদেরকে বলে, কি রে ভূমিকম্প হইতেছে? কয় না স্যার, ভূমিকম্প না তো। কয় কি? কয় আজান। কি আজান? আবার কি? কয় স্যার, অবস্থা কিন্তু ভালো না, গেটে আপনি কিন্তু ধরা পড়ে গেছে। গৌরগোবিন্দকে, আমারে বাসা। কয় বাসামো কেমনে? আমাদের উপায় কি? কয় তোদের উপায় চিন্তা করে লাভ নাই, আমার এখান থেকে বাইর করে দে যেমনে পারো। কয় কেমনে পারমো? কয় বাক্সের ভিতরে ঢুকা। তখন তার হেলিকপ্টার নাই, তখন বাক্স আছিল। কথা কেন? তখন কি আছিল? বাক্স। তো আমার বাক্সের ভিতরে ঢুকা, তো বাক্স, বড় বাক্স ঢুকা। শাহজালালের সামনে দিয়ে যাবি বাক্স নিয়ে, উনি জিজ্ঞেস করবেন এর ভিতরে কি? সোজা কথা কবি, সাপ খেলা দেখাই। কি খেলা? সাপ খেলা। তবে আমি নিশ্চিত তখন হেলিকপ্টার থাকলে হাতে হেলিকপ্টার লইয়াই যাইতো। ঠিক ঠিক, এটা সুবিধা বেশি, উপর দিয়ে চলে যাওয়া যায়। বাক্স আসতেছে, ছোট ছোট বাক্স, জিজ্ঞেস করতেছে এগুলা কি রে? আমরা সাপ খেলা দেখাই, সাপুরে। শাহজালাল মনে মনে কয় ফেরাউনার কাছেও সাপ, গৌরগোবিন্দর কাছেও সাপ। আচ্ছা ঠিক আছে, যা যা। যাইতেছে যাইতেছে, হঠাৎ বড় একটা বাক্স আইছে। এবার শাহজালাল হাসি দিয়ে কয় এটার ভিতরে কি? কয় বড় বড় অজগর সাপ। আর শাহজালাল কয় ছোট সাপ জীবনে দেখছি অনেক খেলাইতে, কিন্তু অজগর সাপ কেমনে খেলায় দেখি নাই, নামা একটু দেখি। একটু নামা। ওই যে বাংলাদেশে বলে যেখানে বাঘের ভয়, এটা আপনারাও বলে নামা নামা। আমি অজগর সাপ দেখি না, একটু দেখি কত বড় সাপ। সিলেটে কিন্তু এখনো বড় বড় সাপ আছে। যখন নামাইছে বাক্সা না খুললে, কিন্তু ভিতরে যে সাপ আছে হেতের গলা শুকিয়ে গেছে, জিব্বার পানি নাই, জিব্বার মধ্যে কি নাই? বাতেল কখনো মাথা উঁচু করে দাঁড়ায়া থাকতে পারে না। হক রক্ত দেয়, জীবন দেয়, ফাঁসির মঞ্চে আসতে আসতে যায়, পালায়া যায় না। বাতেল দাড়ি কামায়া পালায়া যায়। খাপে খাপে মিলাইয়া নিবেন, সব কথা বলা দরকার নেই। কেউ দাড়ি কামায়া ভাগে, কেউ আবার কলা পাতা থুতি খায়। দেখছেন না মানিককা? ছোটবেলা কালো মানিক একটা গল্প পড়ছিলাম আমরা, আপনারা পড়ছেন কিনা জানি না। ছাত্র জীবনে স্কুলের মধ্যে কি মানিক? কালা মানিক কে? হ্যাঁ,
শাহজালাল বললেন নামাও সাপ দেখি। বাক্সা যখন খুলছে আসল সাপ বাইর হইছে। কি সাপ? আসল সাপ। থরথর করে কাঁপতেছে, বলতেছে আমারে মাফ করে দেন, আমি চলে যাই জান্ডা লইয়া। শাহজালাল ডাইরেক্ট জবাব, আমি মারতে আসি নাই, আমি মারতে আসি নাই। কেন আসছেন? আমি আসছি পরিবর্তন করার জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি আসছি মানুষের অধিকার আদায় করার জন্য। আমার কলিজার ভাইয়ের, সেদিন হযরত শাহজালাল ইয়ামানি তিনটা কথা বলছিলেন। কয়টা? কয়টা? এক নম্বরে তিনি বললেন, আমি মারতে আসি নাই, কোরআন নিয়ে এসেছি, আমার গলায় কোরআন, আমার হাতে তরবারি, ইসলামের দাওয়াত নিয়ে এসেছি। তুমি যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জন্য আমার দরওয়াজা খোলা, তুমি ইসলামে প্রবেশ করো। দুই নাম্বার, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করো, ইসলাম ধর্মের দায়িত্ব তোমাকে নিরাপত্তা দেওয়া। ইসলাম মানুষকে কি দেয়? নিরাপত্তা। এইবারের দুর্গা পূজা তার প্রমাণ হয়েছে না? হইছে হইছে। পুলিশ তো নাই, কারণ পুলিশের মন ভালো নেই। কি নাই আজকে আমাদের? কারণ কি? কি? ফুলুস মাফি ফুলুস, মাল নেই। তো মাল নাই তো মনও ভালো নেই। পুলিশ থাকলে আবার রাগ করেন না, এরকম পুলিশ আছে না, মামলাও নেয় না, মন ভালো নেই জুড়ায়। তো মামলা নেন তো মন ভালো, রাস্তা পাহারা দেন মন ভালো নেই, দুর্গা পূজা পাহারা দেন মন ভালো নেই। আল্লাহ কত করে লাগ ধরে এমনি পাহারা হয়ে গেছে। সুবহানাল্লাহ আসে না মুখ দিয়া? বাংলাদেশের তাওহীদ জনতা প্রমাণ করছে, পুলিশ যদি কাজ নাও করে, ইসলাম থাকার কারণে এখানে শান্তি বিরাজ করে। একটা দুর্গা পূজায় হামলা হয়েছে, কোন বাপের বেটা বলতে পারে নাই। এতে শহীদ মিনারে যায় উঠছে, তো কি কয়? হামলা হামলা। তো কোথায় হয়েছে? কয় দিনাজপুর। কয় কোথায়? কয় জানি না। ফাইজলামি করার জায়গা পাস না বেটা। কথা কি সত্য বললাম? হযরত শাহজালাল বলে ইসলাম তোমাকে নিরাপত্তা দিবে। তিন নাম্বার কথাটা বললাম, তুমি যদি ইসলাম না মানো, নিজের ধর্মে থাকার পরেও সমস্যা নাই, কিন্তু যদি ইসলামের বিরোধিতা করো, যদি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আমি শাহজালালের দরবারে তোমার ফয়সালা করবে। কি অসাধারণ কথা, কি অসাধারণ কথা। প্রথম কথাটাই তোমার জন্য ইসলামের দরওয়াজা কি খোলা, ওয়েলকাম, আসো। না আসলেও সমস্যা নেই, আমরাই তোমার নিরাপত্তা দেব। কিন্তু তিন নাম্বারটা হলো কি? ষড়যন্ত্র করা। সেই ষড়যন্ত্রই চলছে এখন। দেখেন এই শেষ কথা, সেটা কি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। তোর ঐক্যের মধ্যে আমি ফিসা মারি বেড়া। আপনি বলেন তো, বাংলাদেশে ঐক্য যদি চায়, সব ধর্ম নিয়ে করার দরকার ছিল না? মুসলমান শব্দটা থাকা দরকার ছিল কি না? নাই। কি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। আচ্ছা আপনাদের কাছে জানতে চাই, হিন্দু ধর্ম আর খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, এর কি একটার সাথে আরেকটার কোনো মিল আছে? আকাশ পাতালের চেয়েও বেশি। একটা ধর্মের সাথে আরেকটা ধর্মের কোনো মিলই নাই। বরং খ্রিস্টান ধর্মের সাথে যারা ঈসা আলাইহিস সালামকে মানে নবী হিসাবে, ওই খ্রিস্টানদের সাথে আমাদের আহলে কিতাব হিসাবে একটা সম্পর্ক আছে না নাই? কিন্তু 90% মুসলমানের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ লিখে মুসলিম শব্দকে বাদ দিয়ে বাংলাদেশের সাথে, জাতির সাথে প্রতারণা করা হয়েছে। আমার কলেজার ভাইয়েরা, আমাদের মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমাদের ভাই। বলেন সবাই আমাদের কি? আমি শেষ কথাটা বলি, বাংলাদেশের কোনো আলেম, কোন ইসলামী আন্দোলনের কর্মী, নেতা কোন হিন্দুর বাড়ি দখল করে দোকান বানাইছে, একটা প্রমাণ আপনি দিতে পারবেন না। কিন্তু হাজার হাজার ডাকাত মার্কা নেতা পাবেন যারা হাজার হাজার হিন্দুদের জায়গা দখল করে অফিস আদালত বানায় রাখছে। কথা কি ঠিক বললাম?
কারণ ইসলাম আমাদেরকে হামলা শিখায় নাই না, ইসলাম আমাদেরকে প্রতিশোধ নেওয়া শিখায় না। মায়ের কোলের মতোই তোমরা থাকো, তোমাদের জন্য আমাদের সকলার দরজা খোলা আছে না নাই? আমরা তো সেই নবীর উম্মত যেই নবী কুরবানির ঈদের দিন গোস্ত পোটলা করে ইহুদিদের বাড়িতে বাড়িতে দিয়ে আসতো, অমুসলিমদের বাড়িতে বাড়িতে রাসূল কুরবানির গোশত দিয়ে আসতো। আমরা তো সেই নবীর উম্মত, সুতরাং আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। ইসলাম আছে যেখানে আমরা আছি। আল্লাহ যেন আমাদের সকলকে শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। কারো উপরে জুলুম নয়, বলেন কারো উপরে কিনা জুলুম নয়, আল্লাহ যেন তৌফিক দেয়। এখন মুনাজাত হবে, আর কোনো